দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না কেন? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আগে তো এমনটি ছিল না। অপরাধ করার পর কয়েকদিনের মধ্যেই তাদেরকে খুঁজে পাওয়া যেত, ধরা যেত। একদিন না হোক, 2 দিন না হোক, 1 মাস না হোক, কিন্তু ধরা পড়েছেই তারা। আমার বিশ্বাস এরা ধরা পড়বেই। তবে আমি পুলিশ প্রশাসনকে বলবো আরো তৎপর হোক, না হলে আপনাদের প্রতি মানুষের সন্দেহ জাগবে। আপনাদের কারণে, আপনাদের নিষ্ক্রিয়তার কারণে আজকে যদি দুষ্কৃতিকারীরা, অপরাধীরা, খুনিরা পার পেয়ে যায়, তাহলে এই সমাজে, এই দেশে অন্ধকার নেমে আসবে। অসহায় মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের মতো প্রাচীর হয়ে থাকবে। কোন অপরাধী, কোন দুর্বৃত্ত, কোন দুষ্কৃতিকারী, কোন অপরাধী তারা যেন আর কোন গ্রামে গ্রামে, কোন পরিবারে পরিবারে হামলা করতে না পারে, আগুন দিতে না পারে, গুলি করতে না পারে, সেটাই আমাদেরকে দেখতে হবে। আপনাদের প্রচেষ্টা নিতে হবে। এদের অত্যাচার, এদের নৃশংসতা, এদের ভয়াবহতা, এদের রক্ত পিপাসু, এদের চেতনা, এইটা সারা বাংলাদেশকে একটা মৃত্যু পরিণত করেছিল, একটা কবরস্থানে পরিণত করেছিল। সেই জায়গা থেকে 5ই আগস্ট ছাত্র জনতা তারা স্বতঃস্ফূর্ত ভাবে পুলিশের গুলির মুখে নিজের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু তারপরে ওরা থেমে নেই। তারা যেখানে আশ্রয় দিয়েছে, যেখানে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যেখানে তারা দুধ কলা দিয়ে পোষণ করা হচ্ছে, সেইখান থেকে তারা সুতার টান দিচ্ছে। সেইখান থেকে তারা কোনো না কোনো কিছু করতে পারে, আমি জানি না। কারণ তাদের অনেকগুলো আমরা ঘটনা এর মধ্যে দেখতে পেলাম। এবং কেন আমরা বলছি এই কথাটা? কারণ এর মধ্যে আপনার অনেক অডিও প্রকাশ হয়েছে। শেখ হাসিনা ধর, মার, মেরে ফেলে দে, দেশে যেন মানে শান্তিতে কেউ না থাকতে পারে, এই ধরনের এই কথাটা হলে এই টাইপেরই তো অডিওতে কথাগুলো এসছে। তারপরে বাংলাদেশ স্থিতিশীল থাক, বাংলাদেশে শান্তি থাক, এখানে মানুষ নির্বিঘ্নে হাট ঘাট বাজার ছেড়ে, অফিস আদালত ছেড়ে, স্কুল কলেজ থেকে তার শান্তিপূর্ণ গৃহে ফিরে আসুক, এটা সে চায় না। তাদের দোসররা চায় না। তাদের দোসররা তো আছে। হাসিনা তার আত্মীয় স্বজন নিয়ে গেছে, তার দোসররা তো আছে। দোসররা বিভিন্ন জায়গায় আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে, সরকারি দপ্তরে আছে, প্রত্যেকটি জায়গায় তারা সেখান থেকে অনেক ধরনের ষড়যন্ত্র চক্রান্তের নীল নকশা বুনছে, তাদের জাল বুনছে, কি করে বাংলাদেশের আগামী নির্বাচনকে নস্যাৎ করা যায়, বানচাল করা যায়, এবং বাংলাদেশকে শান্তিপূর্ণ না দেখানো, আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ আর চলতে পারছে না, মুখ থুবড়ে পড়ছে, এটাই হচ্ছে দেখানো তাদের মূল উদ্দেশ্য, এবং সেইভাবেই তারা কাজ করছে। এই কারণে আপনারা দেখেন, চট্টগ্রামে বিএনপির সভাপতি এরশাদুল্লাহ সে নির্বাচনী প্রচারে গিয়েছিল, সেইখানে তাকে গুলি করা হয়েছে। একটা স্বনামধন্য পরিবারের সন্তান, একজন নামকরা রাজনীতিবিদ, চট্টগ্রাম মহানগরীতে সবাই চিনে এরশাদুল্লাহ। তার পেটে গুলি লাগলো, তার হাতে গুলি লাগলো, দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা করে তারপরে কিছুটা সুস্থ হয়েছে। এরপরে একজন তরুণ ছাত্র নেতা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে, শরীফ ওসমান হাদিকে তাকে গুলি করা হলো এবং মেরে ফেলা হলো, হত্যা করা। এই ঘটনাগুলো কিসের আলামত? যখন কালকে তার জানাজা হচ্ছে, বিশাল জানাজা, ঠিক ওই সময় শুনলাম লক্ষ্মীপুরের একটি গ্রামে সেখানে একটি পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে একটি মেয়ে মারা গেছে, আর পরিবারের অন্যান্য সদস্যরা আগুনে দগ্ধ হচ্ছে, তার বাবা সহ। কি হৃদয় বিদারক ঘটনা! আমরা সদর হাসপাতালে সেটা শুনে আসলাম। এই ভয়ঙ্কর চক্রান্ত এখানে চলছে। এই জন্য তারা যে সুখে শান্তিতে বাংলাদেশ থেকে লুটপাট করেছে, সেই লুটপাট করতে তো আর পারছে না। বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা পাচার করতে, পারছে না সোনালী ব্যাংকের টাকা পাচার করতে, পারছে না তারা বেসিক ব্যাংকের টাকা পাচার করতে, পারছে না তারা বাংলাদেশের যে সমস্ত প্লট আছে, সরকারি প্লট আত্মসাৎ করতে, বেআইনি ভাবে জোর করে গায়ের জোরে শেখ হাসিনা নিজের মেয়ের নামে, নিজের ছেলের নামে, নিজের ভাগ্নির নামে, নিজের ভাগ্নার নামে
প্লট নিয়েছেন ঢাকার সেই পূর্বাচলে, অথচ তার নিজের বাড়ি আছে, সুদা সদর আছে, তার বোনের বাড়ি আছে, ঘর আছে, সব ঢাকার আইনগত ভাবে তারা আর কোনো প্লট পায় না। এই যে গোটা বাংলাদেশের সমস্ত মানুষজনের সম্পত্তি, জমি জিরাত নিজের বাপদাদার সম্পত্তি মনে করেছে তারা। এই যে লুট করা, দখল করা, টাকা পাচার করা এবং কয়েক প্রজন্ম ধরে এমনকি তারা মনে করেছিল কিয়ামত পর্যন্ত তারা সুখে শান্তিতে থাকবে। এইটা যখন হাতছাড়া হয়ে গেছে, আর বাংলাদেশকে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে দিতে চায় না।